বৃহস্পতিবার সকাল 10টায় চেন্নাইতে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ফেভারিট ভারত হলেও স্বাগতিক কোচ গৌতম গম্ভীর বলছেন বাংলাদেশকে সমীহই করছে টিম ইন্ডিয়া। আর বাংলাদেশ দলপতি নাজমুল শান্ত বলছেন প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নন তারা, নিজেদের সেরাটা মাঠে দেবার জন্য খেলবে পুরো দল। চেন্নাই থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। দুই দলের অতীতের 13 দেখায় 11টিতে জয় পেয়েছে ভারত। বৃষ্টির বাধায় 2টি ম্যাচ ড্র হয়েছে। এই পরিসংখ্যান বলে দেয় বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে হট ফেভারিট টিম ইন্ডিয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রেক্ষাপট বদলেছে কিছুটা। পাকিস্তানে গিয়ে টাইগাররা যেভাবে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে তা সময় আদায় করেছে সবার। সেই সাথে ঘরের মাঠে সবশেষ টেস্টে ভারতের বিপক্ষে ক্যাচ মিসের কারণে হাতের নাগাল থেকে ফসকেছে জয়। রাওয়ালপিন্ডির মতো এবার চেন্নাইতেও নতুন কিছু করে দেখাতে চায় নাজমুল শান্তর দল। এটা সব থেকে আমার মনে হয় যে কঠিন একটা প্রতিপক্ষ, এটা আমরা সবাই এগ্রি করি। বাট আসলে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট। আমাদের কি স্ট্রেংথ আছে, কারণ আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা। ম্যাচের আগের দিন মমিনুল হককে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন ব্যাটিং কোচ ডেভিড হেপ। তার সঙ্গে এক পর্যায়ে যুক্ত হয়েছিলেন চান্ডিকা হাথুরু সিংহেও। কারণ একটাই, ভারতের বিপক্ষে সাফল্য পেতে টপ অর্ডারে রান আসাটা খুব জরুরি। 4 নম্বরে ব্যাটিং করা মমিনুলের ব্যাটে সৌরভ ছড়ালে কাজটা সহজ হবে নিশ্চিত। সেই সাথে 2 ওপেনার রান পাবেন বিশ্বাস অধিনায়ক নাজমুল শান্তর। টপ অর্ডাররা রান করেনি, সাদমান একটা ভালো ইনিংস খেলেছে, জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল। বাট যে যে জায়গায় ব্যাটিং করছে, আমার মনে হয় মুশফিক ভাই অনেকদিন ধরে ওই জায়গায় ব্যাটিং করছে এবং ভালো করছে, লিটন, মিরাজ। তো খুব বেশি একটা এটা নিয়ে চেঞ্জ করার প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে, কারণ ওপরে যে 4টা ব্যাটসম্যান আছে তারা ক্যাপেবল ওইখানে ভালো করে। চেন্নাইয়ের উইকেট নিয়ে হচ্ছে প্রচুর আলোচনা। কেমন হবে মুম্বাই থেকে মাটি নিয়ে এসে তৈরি করা লাল রঙের এই পিচের আচরণ? পেসার নাকি স্পিনার, কারা পাবে বাড়তি সহায়তা? টাইগার দলপতি বলছেন দল প্রস্তুত আছে সবকিছুর জন্যই। উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে। সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে। বাংলাদেশের মতোই ভারতেরও ঐচ্ছিক অনুশীলন ছিল বুধবার। ঋষভ পন্ত আর সরফরাজ খান এসেছিলেন অনুশীলনে। ম্যাচের আগে ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর বলছেন সেরাটা দিবে তার দল। আমি বিশ্বাস করি আমরা কাউকে ভয় পাই না, তবে সবাইকে শ্রদ্ধা করি, বাংলাদেশকেও করব। আমরা আমাদের সামর্থ্যে যা কিছু আছে সবকিছু দিয়ে দাপট দেখানোর চেষ্টা করব। ভারত ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায়। 2019 সালে সবশেষ ভারত সফরে এসেছিল বাংলাদেশ, যেবার 2 ম্যাচেই ইনিংস ব্যবধানে হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু তারপরও এবারে সফরকে ঘিরে আছে বাড়তি উন্মাদনা। তবে সেটি কেবল বাংলাদেশিদের মাঝেই সীমাবদ্ধ নয়, ভারতীয় গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সবারই সমীহ আদায় করছে টাইগাররা। যার কারণ একটাই, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যে নতুন ইতিহাস গড়ে এসেছেন শান্তরা। এবার নাজমুল শান্তর দল কি পারবে সেই ধারাবাহিকতা বজায় রাখতে? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত।